গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে এক পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। গোঘাট ১ নম্বর মণ্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। এছাড়াও বিজেপির একাধিক নেতা কর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিধায়ক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, স্বচ্ছ ভারত অভিযান শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক। সমাজকে পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে প্রত্যেক নাগরিককে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সকলকে নিজেদের বাড়ি, পাড়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কর্মসূচি শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান বিধায়ক। সমগ্র অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে। জল যেটা ড্রেনের মধ্য দিয়ে রাস্তা দিয়ে চলে যায় বয়ে, যে জলটা আমাদের নিচেতে যাওয়ার অপশান থাকে না। তাই আমি বলতে যাচ্ছি যে আপনারা একটা শোক চেম্বার করুন। এমন কিছু করতে নয়, ৫-৭ হাজার ১০ হাজার টাকার মধ্যে একটা শোক চেম্বার হবে। আমরা যারা বাড়ি করছি প্রত্যেকের উচিত একটা করে শোক চেম্বার করা, এই পানীয় জলটা যাতে নতুন করে আবার চার্জ হয়, অর্থাৎ শোক চেম্বারে যাবে তার একটা অংশ যাতে মাটির নিচে যায়, সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এই উদ্যোগ, এই আহ্বান আমি রাখছি সমগ্র সমাজের কাছে। আর আজকে হুল দিবস আছে, জানেন, ঐতিহাসিক হুল দিবস আছে। আমি একটু পরেই কামারপুকুর চটি সংলগ্ন অর্থাৎ বাংলো গোড়ায় আমাদের সিধু কানুর যে মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করব, শ্রদ্ধা নিবেদন করব এবং সমগ্র আদিবাসী সমাজ আমাদের সরকারের সাথে আছে, আমাদের দলের সাথে আছে। আমি আদিবাসী সমাজের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এই রকমভাবে উৎসাহ এবং সহযোগিতা করেন এবং আদিবাসী সমাজকে আমরাই একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষের ইতিহাসে যে আদিবাসী সমাজকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। সেটা হচ্ছে আজকের ডেটে আপনি বলুন যে ভারতবর্ষে কেউ ভাবতেই পারে না যে একজন আদিবাসী মহিলা এই ভারতবর্ষের সে রাষ্ট্রপতি হবে। এটা ভাবনার